কিরকম ছিল আপনারা বলেন? এই চরটা পানির মধ্যে ছিল না, নদীর মধ্যে ছিল না, এই চরটা নদীর গর্ভে ছিল। এই চরটা একবারে নদীর গর্ভে বিলীন হয়ে গেছিল। এটা আমি আপনাকে বলতেছি, এটা কিরা উড়াকান্দা চেনেন তো নাকি? গ্রামের নাম কোন জেলায়? রাজবাড়ী জেলায়, তাই না? উড়াকান্দা গ্রাম, হ্যাঁ রাজবাড়ী। ওটা কি উড়াকান্দাটা নদীর তীরে না? নদীর তীরে পারে, তাই না? তো এই উড়াকান্দা গ্রামের তিনি হুজুর পাকের দরবারে গেছেন। এটা এই ঘটনাটা হলো 1951 সালের ঘটনা। অর্থাৎ সে সময় রাজবাড়ী জেলা ছিল না, জেলা ছিল ফরিদপুর। রাজবাড়িতে কয়েকদিন আগে হলো, আমাদের পিরিয়ডে এসে হলো, তাই না? তো তিনি 1951 সালে হুজুর পাক অর্থাৎ এই পীর মুর্শিদ হুজুর পাকের কাছে তিনি হাজির হলেন। আসলে দেখেন, আমি যে প্রথমে বলছি না যে হুজুর পাকটা কি গায়েব জানেন, হুজুর পাকটা সবকিছু জানেন, যে এত নিগুড় ভাবে জানেন যেটা পৃথিবীর কোনো মানুষ, সাধারণ মানুষ ওই জ্ঞান লাভ করার মতো ক্ষমতা নেই। কারণ আমরা তো নিজেরাই প্র্যাকটিক্যালি প্রমাণ যে আমাদের এটা নদীর মধ্যে ছিল। আমরা নদীর তলদেশে আমাদের সমস্ত জমিগুলা ছিল। তো ওই উড়াকান্দা ভাঙতে 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 এমন একটা পর্যায়ে এসেছে যে মানে উনি যে জায়গায় বসবাস করবে, অর্থাৎ একেবারে ঘরের সাথে নদী চলে আসছে, কৃষির সাথে, ঘরের সাথে, আর জায়গা নেই। এখন ভাঙলে ওনার জমি ভেঙে যাবে। তো এই ব্যক্তি জনাব মীর আব্দুল হামিদ সাহেব, উনি খুব করুণ, মানে আগে তো ভারত আর বাংলাদেশ একাকার ছিল। এই যে এবার যেরকম আমাদের কপাল খারাপ হয়ে গেল ভিসা না পাওয়ার কারণে, তো ওই সময় তার এই ভিসার কোনো নিয়ম ছিল, যখন খুশি তখনই যেতে পারতেন। তো তিনি হুজুর পাকের দরবারে হাজির হলেন। হাজির হবার পরে দেখেন তিনি মনের বাসনা কেমন ভাবে জানেন। এর আগেই তো আমি বললাম যে হুজুর পাক তার মুরিদের চেহারা দেখলে বুঝতে পারতেন। পীর মুর্শিদ পাক তার এত অলিত্ব, এত চৌকস অলি ছিলেন পীর মুর্শিদ পাক, যে মুরিদানের চেহারা দেখলে বুঝতে পারতো এনার ভিতরে কি আছে, কি চাচ্ছে, চেহারা দেখে বলে দিতেন। তো এখন জিজ্ঞাসা করতেছে যে হামিদ সাহেব, তোমার মনটা ভার কেন? তুমি কিছু খাওনি? তা হামিদ সাহেব তো না খাওয়ার জন্য মন খারাপ হয়নি। ভাই, আজকে আমরা যে চরের মধ্যে বাস করছি, আজকে যে জায়গা আপনারা বসে ওয়াজ শুনছেন, এটাও একদিন নদী ছিল। রাজবাড়িতে হুজুর পাক অর্থাৎ বড় হুজুর পাক কাবা কেবলা, তিনি এক সময় এই রাজবাড়িতে ওই গুদার বাজারে এসে আঙুল দ্বারা ইশারা করেছিলেন যে ওইগুলো কি, ওই নদীর উপরে আমাদের কোন পীর ভাই আছে কিনা, এই নদীর মধ্যে কি আছে। তো ওখানে খাদেমরা, আমাদের রাজবাড়ির খাদেমরা, তারা বলেছিলেন যে হুজুর পাক ওই পার্কে আমাদের অনেক পীর ভাই রয়েছে, শুধু আমাদের পীর ভাই না, আমাদের পীর ভাইদের জমিগুলা, এই যে নদী আপনি দেখছেন, এই নদীর গহীনের মধ্যে পদ্মা নদীর তলদেশে আমাদের পীর ভাইদের অসংখ্য জমি তলিয়ে আছে, যারা কষ্টে দিন যাপন করতেছে। বড় হুজুর পাক শুধু এইটাই বলেছে, ও তাই। হুজুর পাক খুব মিষ্টি হাসি দিতেন। বড় হুজুর পাক কথা শোনার সাথে সাথে ও তাই, আর এইরকম হাতে শব্দ দিতেন। ভাই, হুজুর পাক যে বছরে চলে গেলেন 1985 সালে প্রথমে শ্যামপুর জাগ্রত হয়ে গেল। এটা কাল ওই যে রহমতি নূরের চেহারা, নূরের চেহারা দ্বারা নদী গর্বে নয়, ওই নূরের চেহারা যেখানে পতিত হয়, ওই নূরের নজর যেখানে যায়, সেখানে সোনার সোহাগা হয়ে যায়।